আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডভেঞ্চার ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি ভিডিওতে শীতকালে কাঞ্চনজঙ্ঘা শহর পঞ্চগড় থেকে ঢাকার একটি ভিডিও। আজকে আমি দেখাবো ভলভো B9R এন্টারপ্রাইজের বহরে থাকা মাল্টি এক্সেল পরিবহনে কিভাবে পঞ্চগড় থেকে ঢাকা আসা যায় তার খুঁটিনাটি ও বিস্তারিত। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি পঞ্চগড় কাউন্টার থেকে হানিফ এন্টারপ্রাইজের কোকাকোলা পেইন্টের বলবো B9R 149678 এই গাড়িতে যাব ঢাকা। এই গাড়িটি মূলত মোহর ভাই চালায়, কিন্তু আজকে এই গাড়িটি চালাবে খোকন ভাই। মোহর ভাই ছুটিতে আছে মনে হয়। খোকন ভাইও ড্রাইভিং স্কিল খারাপ না, মাশাল্লাহ, উনি খুব সুন্দরভাবে গাড়ি চালাইছে। তো চলুন খোকন ভাইয়ের ড্রাইভিং স্কিল উপভোগ করা যাক আজকের মতো। আমার ভ্রমণের সময়টা ছিল শীতকাল তথা জানুয়ারি মাস। আবার পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা, শীত কেমন বুঝতে পারতেছেন। গাড়ির ভিতরেও ড্রাইভার সাহেব মাপটার জ্বরে আছে, আমি তো কুজুমুজু খেয়ে বসেছিলাম। তো প্রথমেই আমাদের গাড়িতে ওঠার পর একটু শরীরটা হালকা গরম লাগতেছে। এখন পঞ্চগড় থেকে রওনা দিলাম 8টার দিকে। দেখি ঢাকা যেতে কতক্ষণ লাগে, সাথে থাকুন সবাই। তো পঞ্চগড় থেকে বাস কাউন্টার থেকে ছাড়ার পরে এখানে চাঁদা ছিল, চাঁদা দেওয়ার পরে এক কথায় পঞ্চগড় বাজার ধাক্কা মারা পর্যন্ত পার পার হতে আমাদের 8টা 10 বেজে যায়। তো মোটামুটি 8টা 10ই ধরি, আমরা 8টা 10-এ পঞ্চগড় থেকে রওনা দিচ্ছি। এখন দেখা যাক ঢাকা যেতে কতক্ষণ লাগে। আমরা এখন আছি পঞ্চগড় শহর পার হয়ে বদা উপজেলায় তথা বদা বাজারে। এই উপজেলাটি আসলে অনেক আলোচিত এবং সমালোচিত। মানুষ যেভাবে এলাকার নামটি উচ্চারণ করে, আসলে এই এলাকার নামটা ততটাও খারাপ না, কিন্তু মানুষের মন এক একজন এক একভাবে এই এলাকাটিকে প্রশ্নবিদ্ধ করে। এখন আমরা আছি ভুল্লি বাজারে, এটা বদার পরে এবং ঠাকুরগাঁও শহরের আগে। এটা ভুল্লি বাজার। আমরা এখন আছি ঠাকুরগাঁও বাইপাস। এখান থেকে হাতের ডান দিকে গেলে ঠাকুরগাঁও শহর, আর সোজা গেলে ঢাকা। আমাদের ঠাকুরগাঁও শহরে এই গাড়ি কাউন্টার আছে এবং ওখানে যাত্রী ছিল, তার জন্য আমরা ঠাকুরগাঁও শহরের দিকে যাই। ঠাকুরগাঁও শহরের দিকে রাস্তাগুলা মোটামুটি ভালোই আছে, যানবাহন কম থাকার কারণে। কিন্তু এত বড় একটা গাড়ি, বলবো B9R মাল্টি এক্সেলের মতো গাড়ি, এত বড় গাড়ি একটা শহরে ঢোকানো, ওইখান থেকে ঘোরানো, মোটামুটি সব কিছু মিলে 30 মিনিটের উপরে সময় নষ্ট হয় জাস্ট 1-1.5 কিলোমিটার রাস্তার কারণে। তো চাইলে হানি এন্টারপ্রাইজ এখানে একটা কাজ করতে পারে যে তাদের কাউন্টারটা বাইপাস আনতে পারে, কারণ শহরের ভিতরে থাকার কারণে এই গাড়ির অন্যান্য যাত্রীদের সমস্যা হয়ে যায়। আবার আরেক দিক দিয়ে পয়েন্ট ভালো আছে, শুধু পঞ্চগড় বাদে তারপরে তো এই কাউন্টার তেমন গাড়ি যাত্রীও থাকে না, যেহেতু এই গাড়ি আপনার রংপুর পর্যন্ত যাত্রী নেয়। তাছাড়া পঞ্চগড়ের পরে ম্যাক্সিমাম যাত্রী আপনার ঠাকুরগাঁও থাকে, এটা আমি জানি। যদিও রংপুর পর্যন্ত যাত্রী নেয়, কিন্তু ঠাকুরগাঁও যাত্রী বেশি থাকে এই গাড়ির। কথা বলতে বলতে পুনরায় আমরা যাত্রী নিয়ে ঠাকুরগাঁও বাইপাস চলে আসলাম। এখন আমরা হাতের বাম দিকে সোজা ঢাকার দিকে যাব। এখন আমাদের পরবর্তী কাউন্টার বীরগঞ্জ, যা পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁওর মধ্যে সবচেয়ে বড় কাউন্টার। ঠাকুরগাঁও পার হওয়ার পরে আমাদের ড্রাইভার সাহেব অর্থাৎ খোকন ভাই পুরাই পাংখা, দেখতে পাচ্তেছেন। সে সর্বোচ্চ দেখছি আমি 130 পর্যন্ত উঠাইছে। তা আমি যখন গুগল ম্যাপে চেক করি তখন 94-95 ছিল টপ স্পিড, কিন্তু অন্যান্য সময় আমি দেখছি 130+ উঠাইছে। কিন্তু
আমরা এখন আছি বীরগঞ্জে। বীরগঞ্জে এখানে যাত্রী ছিল। তো বীরগঞ্জে পরেই আমাদের পরবর্তী গন্তব্য হবে 10 মাইল, দিনাজপুর 10 মাইল। আমরা এখন চলে আসছি দিনাজপুর 10 মাইল। এই 10 মাইল থেকে হাতে সোজা গেলে দিনাজপুর ফুলবাড়ি, আর বাম দিকে গেলে সৈয়দপুর রংপুর। তো আমরা এখন হাতের বাম দিকে যাব, কেননা আমাদের এই গাড়ি মূলত রংপুর হয়েই যায়। আর যদি রংপুর যাত্রী না থাকে সেক্ষেত্রে আমাদের গাড়ি সরাসরি দিনাজপুর দিয়ে চলে যায়। সেক্ষেত্রে প্রধান কারণ হয় সৈয়দপুর এবং রংপুরে কোনো যাত্রী আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা দিনাজপুরে চলে যাই, আর যদি থাকে সেক্ষেত্রে আমাদের রংপুর যাওয়া লাগে। কোন বাজারে যাবে দাদু ভাই কোন ভাই মানে ওই একটা কি গান ধরো আপনাদের হয়ে গেলে কখনো আমাদের গাড়ি একটু বলে করে দিলি তো সিট টানি করে আর বলে থাকতে হবে এত আমরা এখন সৈয়দপুর মুখী। তো এখানে দুঃখের বিষয়, রাত 10টার আগে কোনো গাড়ি সৈয়দপুর শহরে ঢুকতে দেয় না। তাই হাতের বাম দিক দিয়ে নীলফামারী অফ দা মোড় দিয়ে ঘুরে সৈয়দপুর শহর পার হয়ে তারপরে হাইওয়েতে উঠবে। এটা মানে জাস্ট একটু সময়ের জন্য অনেকক্ষণ অনেকটুকু রাস্তা ঘুরে আসা লাগে। আর অফ দা মোড় মূলত নীলফামারীগামী রাস্তা। এই রাস্তা দিয়ে নীলফামারী এবং পঞ্চগড় দেবীগঞ্জ যাওয়া যায়। এই যে আমরা অফ দা মোড় পার হচ্ছি। সৈয়দপুর পার হওয়ার পরে রংপুরের আগে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা এরকম ঘন কুয়াশা থাকে। যে কুয়াশা দেখে একমাত্র আমি ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ জানে সকালে পৌঁছাতে কয়টা বাজে। কিন্তু না, জাস্ট এই কুয়াশাটুকু আমরা সৈয়দপুর থেকে রংপুর রাস্তায় পেয়েছি। রংপুরের পরেও পাইনি, আবার সৈয়দপুরের আগেও কোনো কুয়াশা পাইনি। আলহামদুলিল্লাহ খুব দ্রুত পৌঁছাতে পারছি। আমরা এখন আছি রংপুরের আগ মুহূর্তে। রংপুর পাগলাপীর বাজার, এই পাগলাপীরের পরেই মূলত রংপুর। আর পাগলাপীর বাজার দিয়ে সরাসরি ভিন্ন জগৎ যাওয়া যায়, যে রংপুরের এক অন্যতম দর্শনীয় স্থান এবং বিনোদন কেন্দ্র ভিন্ন জগৎ। তো যারা আসবেন এই পাগলাপীর হয়েই ভিন্ন জগৎ যাবেন সবাই। আমরা এখন রংপুর মেডিকেল মোড় আছি। রংপুর মেডিকেল মোড় দিয়ে হাতের বাম দিকে গেলে রংপুর শহর, এবং সোজা গেলে রংপুর বাস স্ট্যান্ড এবং মডার্ন মোড়। রংপুর শহর দিয়ে মডার্ন মোড় যাওয়া যায়, কিন্তু অনেকখানি ঘুরে যাওয়া লাগে। তো আমার পঞ্চগড় থেকে ঢাকা জার্নির এই পঞ্চগড় থেকে রংপুর পর্বে ভিডিও আমার এখানে শেষ। পার্ট 2তে আমি রংপুর থেকে ঢাকার জার্নি দেখাবো, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি রংপুর মডার্ন মোড়ে। রংপুরবাসীর চিরচারিত ঢাকা আসার বাস স্ট্যান্ড। রংপুর, নীলফামারী, সৈয়দপুর, ঠাকুরগাঁও যারা বিভিন্ন স্থান থেকে রংপুর আসেন সবাই ঢাকা যাওয়ার জন্য এই বাস স্ট্যান্ডটি খুঁজে নেন। এখানে সব কোম্পানির সব পরিবহনের বাস পাওয়া যায় এখান থেকে। তো আমাদের পরবর্তী ভিডিও এই বাস স্ট্যান্ড থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।